বরিশাল সিটিতে আতঙ্কের নাম ব্যাটারি চালিত রিকশা। নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে 15 থেকে 18 হাজারের বেশি অবৈধ অটোরিকশা। লাইসেন্সবিহীন চালক, অনিয়ন্ত্রিত গতি, অতিরিক্ত যাত্রী বহন ও ট্রাফিক আইন অমান্যের ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। 3 চাকার এসব যানবাহন নিয়ন্ত্রণে বিআরটি এর নেই কোনো কার্যকর পদক্ষেপ। প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশাল শহরে গণহারে বাড়ছে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। কেবল অলিগলি নয়, মহাসড়ক এবং ভিআইপি সড়কও এসব যানবাহনের দখলে। মানুষের যাতায়াতের জন্য সুবিধা হলেও বেপরোয়া গতির কারণে এখন আতঙ্কের পরিবহন। প্রতিনিয়ত দুর্ঘটনা, সড়কে যানজট সহ নানা সমস্যার কারণ হয়ে উঠেছে 3 চাকার এই যানবাহন। ওরা চালায় ঠিকমতো ব্রেক ধরতে পারে না, দ্রুত চালায় তো, তার কারণে আমাদের রাস্তা পার হইতেও ভয় লাগে। কোন লাইসেন্স করে না, কিছু না, আইয়েই ধরে যখন গাড়ি নামাইয়া গাড়ি চালানো শুরু করে, এবার রোডে নামে, এবার দুর্ঘটনা করে, একটা অ্যাক্সিডেন্ট করে, একটা পোলাপানের গায়ে উড়ে যায়। পুলিশের জন্য সবচেয়ে বেশি যানজট হচ্ছে সব জায়গায়। এই যানজটটা নিরসনের জন্য যদি অটোরিকশা যদি একটু কমাইতে পারে, সবচেয়ে সবার জন্য ভালো হবে। অনেক সময় সামনেটা কিছু করছে, নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রণ না করার পরে একজন ভুটে গাড়ি উঠে যায়। অদক্ষ ও অপেশাদার চালকদের কারণে সড়কে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান অটোরিকশা চালকদের কেউ কেউ। বিভিন্ন দেশে আসছে তারা ভাড়া পুরো দূরে 10 টাকার ভাড়া, 20 টাকা, 20 টাকার ভাড়া, 30 টাকা এরকম করে তারা ভাড়া চায়। কিন্তু আমরা তো এই দেশে ভাড়া কয় টাকা আমরা তো জানি না, আমরা বরিশালী, আমরা তো জানি। দেশ বিদেশ দিয়ে আইয়ে আর এই কেওয়াস গুলা এই জায়গায় সৃষ্টি করে। বিভিন্ন ডিস্ট্রিক্টের ড্রাইভার আয় আর আইয়ে তো আউটলেটটা বাজায়। গ্রাম অঞ্চলে আইয়ে একটা অটো রিক্সা লই লাইনে জ্যাকসিং করে চালাইতে পারে নি করে পঞ্চায়েতে মোড় কত ষোলো এবং মাপ রাখতে হবে, ঠিক আছে? এরা তো মাপ পারে না। আইয়ে একটা রিক্সা লাগবে, এই তো কোনো কারণ দেশে পাওয়ার 100তে পাওয়ার ওদিকে নির্ভর রাখতে পারে, দেশ অ্যাক্সিডেন্ট বাজে, আর একটা মরে কেউ মরে। এদিকে এসব অবৈধ অটোরিকশা সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ালেও বিআরটি এর কোনো কার্যকর পদক্ষেপ নেই। সড়ক নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথা বললেও কার্যত এর ফল দেখা যায় না। আমতলা মোড় থেকে জেলা স্কুল মোড় পর্যন্ত এবং সদর রোডে আমরা চলাচল বন্ধ করেছি জাতীয় পণ্যবহন কমিটি বরিশাল মেট্রো ট্রেনের মাধ্যমে। এবং আমরা শুনেছি যে অলরেডি সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এটুকু আপনাকে বলতে পারি যে ওয়ার্কশপ গুলোতে অবৈধভাবে এগুলো তৈরি করে, সেই ওয়ার্কশপ জন্য আমরা অভিযান দিয়েছি এবং এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে 3 চাকার এসব যানবাহনগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবু নেমশা, চ্যানেল এস নিউজ ডেস্ক।